মিস্টার একলব্য, let me introduce you to my dad. Dad উনি হলেন মিস্টার একলব্য বোস, আমাদের কোম্পানির মোস্ট এফিশিয়েন্ট এন্ড ওয়েল ট্রেন্ড পাইলট। উনি আমাকে নিয়ে যাচ্ছেন। আমার জীবনে সবচেয়ে দামি জিনিস আমার মেয়ে। আমার জীবনে অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু আমার মেয়ের মতো দামি জিনিস একটাও নেই। সেই মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। না, তুমি সাবধানে তাকে নিয়ে যাবে এবং সাবধানে ফিরিয়ে দেবে। আছে ভরসা আছে, আমার মেয়ে তোমার উপর। সবটাই ঠিক আছে, কিন্তু পুরোটাই নিয়ম মেনে হবে এবং এটার একটা নির্দিষ্ট রুট আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা 4 চাকার গাড়ি নয়, আপনারা যেখানে চাইবেন সেখানে কিন্তু আমি আপনাদের নামাতে পারবো। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটিএস এর সঙ্গে কমিউনিকেট করে সবটা করতে হবে। অবশ্যই সেসব তো করতেই হবে, ওগুলো আপনিই কথা বলে নেবেন। অলমোস্ট সবাই জানে যে আমি প্রাইভেট প্লেনে ফ্লাই করি। এটিএস আপনাকে সব ক্লিয়ারেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে জয়যাত্রায় যাও। ঠিক আছে স্যার, আপনি বাইরে আসুন, আমি আপনার জন্য গাড়িতে অপেক্ষা করি। শিওর। একটা কথা মাথায় রেখো বেবি, তুমি যাচ্ছ কয়েকশো কোটি টাকার আর্মস ডিলে। একটা ছোট্ট ভুলে যদি ধরা পড়ে যাও, তাহলে সমস্ত ডিলসটা জলে ভেসে যাবে। ডোন্ট ওয়ারি ড্যাড, তুমি চিন্তা করো না, আমরা তো এরকম কাজ আগেও করেছি। তুমি জীবনে যা অ্যাচিভ করতে চাও তার থেকে 10 টাইমস বেটার আমি করে তোমাকে দেখাবো। ড্যাড, তুমি সবসময় আফসোস করে বলতে না তোমার ছেলে হলে ভালো হতো। আমি যে একটা ছেলের থেকে কোনো অংশে কম নই, সেটা আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেবো। I'm proud of you, my daughter. আই প্রমিস ইউ ড্যাড। বাই। Be careful. বলো, স্যামকে যারা মারলো তাদের খোঁজ পেলে? স্যার কিছু বোঝা যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরাগুলো সব ডিসেবল করে দেওয়া হয়েছিল, সবটাই প্ল্যান করে করা হয়েছে। আমার বারবার মনে হচ্ছে প্রশাসন বা পুলিশের সাপোর্ট ছাড়া স্যামকে এইভাবে এলিমিনেট করা পসিবল নয়। কারো সাপোর্ট নিয়েই ওরা এই কাজটা করিয়েছে। এটা কে করেছে আমি জানতে পারলেই আপনাকে জানাবো স্যার। জানতে পারলে নয়, জানাতেই হবে আমাকে। বাবা, কি হয়েছে কি অঙ্কুর? আচ্ছা, অদ্ভুত আওয়াজ করতে গেছে বলতো। সেটাই তো আমি এটা রাঙার গলা মনে হচ্ছে। আরে ও তো কথাই বলতে পারে না, হঠাৎ সকাল সকাল এরকম চিৎকার করছে কেন? উফ। বলছি সব কি আরম্ভ হয়েছে নাকি বাড়িতে? মা, এসব কি হচ্ছে আমাকে বলবেন? বৃন্দা, তুমি কি হয়েছে মামি? আরে আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে রাঙা বোধহয় ছাদে উঠে গেছে, জানো তো? ছাদে উঠে গেছে? আরে এদিকে পাড়ার লোকজন চিৎকার শুরু করেছে। উফ। কাট করে নাও, আমরা একবার ছাদে গিয়ে দেখি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। চল, 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 চল। ও, চল, চল। কি শুরু করলো সকাল সকাল? ছিলাম এটা সত্যি। আবার আসতে আপনি তাড়াহুড়ো করুন। কি হয়েছে? কি করছিস একটা? আরে নবরন্দা, তোমাদের এই বাড়ির বউ তো পাগল হয়ে গেছে। এটা কি হচ্ছে বলুন তো? নাম না, রাঙা নেমে আয়। কি অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আরে তোমাদের এই বাড়ির বউ যদি মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে ওকে বাড়িতে রেখেছো কেন? হাসপাতালে নিয়ে গিয়ে রাখো। এ তো জন্তুদের মতো আচরণ করছে। আর একটু শান্ত হও, আমরা তো সবাই এসে গেছি। তোমরা বাড়ি যাও, আমরা দেখছি, আমরা এসে গেছি। যাও বাড়ি যাও। রাঙা, কি করছিস বলতো তুই? না, এক্ষুনি এখানে না। আমি জানি তোমরা ওকে ফলো করবে, ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। আমি এটা আগে থেকেই জানি। হলো বলুন তো? আপনি কি করছে বেটা, কিছু তো বুঝতে পারছি না। হয় না বাবা। ওরে বাবা রে, চুলের কাণ্ড। কি করছিস বলতো তুই? এই প্রমিতা, ওকে অবশ্যই এক করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমার মনে হয় জঙ্গলে আগুন টাগুন লাগার পর ও ভেতরে গিয়েছিল, তারপর ওর কিছু ট্রমা, সেই জন্য ওকে নেওয়া খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চল আমার সঙ্গে ঘরে চল। আয় আমার সঙ্গে চল এখন। অঙ্কুর, পরশুদিনই ওর ডিএনএ রিপোর্ট বেরোবে, তারপরেই আমরা জেনে যাবো ও কি রাঙা নাকি অন্য কেউ। সত্যজিৎ, আমি 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 কিছু বুঝতে পারছি না। মানে এটা আমাদের রাঙা হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা আমার বিশ্বাস। এই সন্দেহটা তোমারও হচ্ছে। কাঁচা মাংস খাচ্ছে, বাড়ির ছাদে উঠে গাছ থেকে বাঁদরের মতো ঝুলছে। রাঙা এমন জন্তুর মতো আচরণ কিভাবে করবে? কিন্তু এই মেয়েটা যদি রাঙা না হয়, তবে রাঙা কোথায় গেল? বলো। স্যার, আপনাকে ভিডিওটা পাঠিয়েছি, ভালো করে দেখুন। এই মেয়েটি রাঙামতি তীরন্দাজ হতেই পারে না। ও একটা জঙ্গলের একদম জন্তু জানোয়ারের মতো। আপনি দেখুন স্যার। কাটো। এই রাঙামতি হতেই পারে না, নেভার, কখনো না। না স্যার না, এই মেয়েটা কিছুতেই রাঙামতি হতে পারে না, কিছুতেই না। আমি রাঙাকে হারে হারে চিনি। আর শিওর? 100%। আমি পুরোপুরি নিশ্চিত যে বিহেভিয়ার, যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কোনোভাবেই এগুলো রাঙার পক্ষে করা সম্ভব নয়। যে পাগলামিটা ও করছে, সেটা রাঙা কোনো দিন করতে পারে না স্যার। স্যার আমি আপনাকে বলছি, এটা রাঙা হতে পারে না স্যার। কেন মনে হলো? এমন তো হতে পারে যে রাঙামতি গোটাটাই অ্যাক্টিং করছে। ও বোঝাতে চাইছে জঙ্গল থেকে আসা ও একটা অদ্ভুত মানুষ, একটা মস্তিষ্ক বিকৃত, অসুস্থ। এটা কেন মনে হচ্ছে না? কারণ একটা মানুষ তাহলে কাঁচা মাংস খাবে, এটা অ্যাক্টিং হতে পারে না স্যার। এটা কিছুতেই হতে পারে না। আরে বাবা, ও তো ছাদে উঠে গাছ থেকে ঝুলছে। মানে এগুলো কেউ অ্যাক্টিং করতে পারে? একটা মানুষ সম্পূর্ণ কি করে এভাবে চেঞ্জ হয়ে যেতে পারে? সে মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যেতে পারে, কিন্তু তার বিহেভিয়ার কি করে এভাবে চেঞ্জ হবে? স্যার আমি আপনাকে বলছি, এই মেয়েটা রাঙামতি নয়। এই মেয়েটা সম্পূর্ণ একটা অন্য মেয়ে। এটা রাঙা নয়, এটা রাঙা নয় স্যার। তোমাকে একটা কথা বলছি, সেটা মন দিয়ে শোনো। স্যাম চলে গেছে, কিন্তু স্যামের সঙ্গে সমস্ত ক্রাইমে তুমি জড়িয়ে রয়েছো। ফলে আমার জাল কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো না, পারবে না, বেঘরে মরবে। তাই যেটা বলছি অক্ষর অক্ষরে পালন করো। ওই রাঙামতি নামক যে মেয়েটি, তার প্রত্যেকটা প্রতিক্রিয়া লক্ষ্য রাখো। ও রাঙামতি নয় এইটা প্রুফ করার ফালতু চেষ্টা করে রিল্যাক্সড হয়ে বসে থেকো না। রাঙামতির নামক ওই মেয়েটির প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর ডিটেইল আমার চাই। ও রাঙামতি না রাঙামতি নয়, সেটা আমি বুঝে নেবো। চেষ্টা হচ্ছে না। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, বাবা খারাপ হয়ে গেছে। আমরা কনফারেন্সটা এখন করে নিতে পারি। এক্স্যাক্টলি, আমি তো সব রেডি করে ফেলেছি। বসো বসো। রেডি? কনগ্রাচুলেশন, আমরা ফাইনাল স্যামকে পারফেক্টলি সরাতে পেরেছি। ওর মতো ক্রিমিনালকে দয়া দেখিয়ে জেলে ঢুকিয়ে কোনো লাভ হতো না।
বছরের পর বছর কেস ঝুলতো, তার থেকে ওকে সরিয়ে দেওয়াটাই ঠিক কাজ হয়েছে। রাঙামতি, জানি তোমার মনটা খারাপ হচ্ছে, হয়তো তোমার মনে হচ্ছে তুমি একটা অন্যায়ের সঙ্গে, ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছো, ব্যাপারটা কিন্তু তা নয়। এই ধরনের শত্রুকে আমরা একে একে শেষ করবো। তুমি একজন যোদ্ধা রাঙামত, তুমি এর আগে পুলিশকে নানা ভাবে সাহায্য করেছো, এখন তুমি ফরেস্ট ফাইটার টিমে রয়েছে। একটা জঙ্গলকে বিভৎস ভাবে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে, কতগুলো মানুষ মারা গেছে, কত পশু পাখি মারা গেছে, কত গাছ পুড়ে ছাই হয়ে গেছে, এই সব কিছুর আর হিসেব নেই। আমি জানি তোমার ক্ষোভ রাগ কোথায়, তুমি যা করেছো ভালোই করেছো। এইসব মানুষকে চিরতরে সরিয়ে দিতে হবে, যারা উইমেন ট্রাফিকিং করে মেয়েদের মধ্যপ্রাচ্যে বিক্রি করে দিচ্ছে, যারা ইয়াং জেনারেশনের মধ্যে ড্রাগসের নেশা ধরা, যাদের মানুষ থেকে অমানুষ বানিয়ে দিচ্ছে, তাদের সরিয়ে দেওয়াটাই আমাদের কাজ। তাই সমাজকে কলুষিত হওয়া থেকে বাঁচাতে আমরা যে কাজটা করছি সেটা অন্যায় নয়। সমাজ থেকে এইসব জঘন্য দুষ্কৃতীদের সরিয়ে দিয়ে সমাজটাকে ক্লিন করছি আমরা। স্যামের মৃত্যুতে তোমার যতটুকুই ভূমিকা থাক না কেন, সেটা একটা দেশপ্রেমিকের কাজই করেছে। আমরা সবাই দেশের কাজই করছি। আর কবিতা দেবী, আপনাকেও থ্যাংক। ইয়েস চিফ, আমার মধ্যে এতটুকু হেজিটেশন নেই। এই দেশের যারা শত্রু, লিস্ট মিলিয়ে এক এক করে তাদের আমরা শেষ করব। ইয়েস, সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলার শহরে গ্রামে অবৈধভাবে নানা আর্মস ঢুকছে। রাইফেল, পিস্তল, গ্রেনেড, রকেট লঞ্চার, এইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আমাদের শহরে ঢুকছে। এইগুলো সবই বিভিন্ন বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে চলে যাবে। এর জন্য কলেজে কলেজে মারামারি হবে। জেন জি রিভল্টের নামে ইয়াং ছেলে মেয়েদের মধ্যে হিংসা ঢুকিয়ে দিচ্ছে। এই ট্রেন্ড আগামী দিনে আরো বাড়বে। আর এই সবের পিছনে রয়েছে বড় কোনো আর্মস ডিলার। আর আমাদের এর পাশাপাশি সেই আর্মস ডিলারের খোঁজও করতে হবে, যে দেশের এত বড় ক্ষতি করছে সে কে আমরা জানি না, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ঘরের ছেলে মেয়েদের রক্তের এই হোলি খেলায় মেতে উঠতে দেবো না। ইটস আওয়ার চ্যালেঞ্জ। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট চিফ। না, এক্ষেত্রে তোর মন খারাপ করাটা একেবারেই উচিত হচ্ছে না। তুই একবার ভেবে দেখতো, ওই স্যাম, ও একজন ডেঞ্জারাস, হার্মফুল, সাংঘাতিক ক্রিমিনাল ছিল। তুই সত্যি করে ভেবে বলতো, ওকে শুধু অ্যারেস্ট করলে কি হতো? ও কি থামতো? সারা জীবন পাপের পর পাপ করে যেত। কিন্তু মা, এসব করতে কি আমরা খুনি হয়ে যাচ্ছি না তো? রাম, চিফ কি বললেন তুই কি শুনলি না? আমরা দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করছি রাম। এরা সব ডেঞ্জারাস এক একটা ক্রিমিনাল। এরা হাজার হাজার লাখ লাখ বাচ্চার, যুবক যুবতীর জীবন, ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দিয়েছে। কত কত পরিবারকে ছাড়খাড় করে দিয়েছে এরা। একটা বাড়ির জন্য অন্য কোনো মানুষের কথা ভাবেনি না, এমনকি সিস্টেমকে ঘুষ দেওয়া, সেই ক্ষেত্রেও পিছপা হয়নি। আর জঙ্গলে কি হলো? তুই তো নিজের চোখে এত বড় একটা ক্ষতি দেখলি রাম। এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তুই বলতো এরপরেও কি এদের ছেড়ে দেওয়া উচিত? জঙ্গল গ্রামের ঘর বাড়ি সব আগুন চলে গেছে, লোকেরা সব ভয় পালাচ্ছে। বসার ঘরে কেউ নেই, সবাই গেল কোথায়? পাঞ্চালি তো ওই ঝুমকে নিয়ে বন্ধুর জন্মদিনে গেছে জানি, কিন্তু কিন্তু মা কোথায় গেল? আর ওই মেয়েটাই বা কোথায়? সত্যজিৎ আবার ওই মেয়েটাকে নিয়ে কোথাও চলে গেল না তো? এটা আবার কে? এ কি তুমি অঙ্কুর, কাকে দেখছে না? পুরো এই তো অবিকল রাঙার মতো দেখতে। কি কি বলছো? এটা হঠাৎ করে একটা এলো তাই দেখছিলাম। তোর মিথ্যা কথা বলে না, এই মেয়েটাকে, এই ভিডিওতে যাকে দেখছিল এই মেয়েটাকে। আরে কি করে বলবো আমি? এরকম তো হতেই পারে যে একরকম দেখতে অনেক মেয়ে আছে, সেরকমই হয়তো, আমি জানি। একটা রাঙামতির মতো দেখতে মেয়ে বাড়িতে এসে জন্তু জানোয়ারের মতো লাফালাফি করছে, আর একটা সন্ন্যাসিনী আবার আবার রাঙার মতোই দেখতে। আরে বাবা, কেসটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামি, আমাদের ওকে পড়াশোনা শেখাতে হবে, কথা বলা শেখাতে হবে, একটা স্পিচ থেরাপির ক্লাস করাতে হবে ওকে, তাই না? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ও তোমরা এখানে? হ্যাঁ, ওকে গ্রুমিং করাবার জন্য কিছু প্ল্যানিং করছিলাম। সত্যজিৎ, এটা একবার দেখো, ভালো করে দেখো ওই আশ্রমের ভিডিও। মামি, অঙ্কুর, তুমি টেনশন করো না, এর উপরে আমরা নজর রাখছি, বুঝতে? এদিকে এদিকে এসো, এদিকে এসো। না 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 না, এরকম করে না মা, একটু শান্ত হ। কি করছিস তুই? সত্যজিৎ, আমার মনে হয় এই মেয়েটা রাঙা, এই মেয়েটা নয়। আমি তো আসছি। সত্যজিৎ, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ নাকি? হ্যাঁ, মানে তুমি এই মেয়েটাকে তুলে এনে কেন জেরা করছো না? আগের দিন আমরা গেলাম আশ্রমে, গিয়ে দেখে টেকে সব চলে এলাম, তুমি কিছুই করলে না। এই মেয়েটার আসল পরিচয়টা তো আমাদের জানতে হবে। অঙ্কুর, তুমি টেনশন করো না, আমি তোমার সব জানাবো, আমার একটু সময় দাও প্লিজ। আমার কিন্তু বিষয়টা একদমই সুবিধা ঠেকছে না। এইখানে ল্যান্ড করো। ল্যান্ডিং ইন 3, 2, 1। জায়গাটা একদম ফাঁকা, এরকম একটা ফাঁকা জায়গায় ইনায়া হঠাৎ করে আমি কেন নিয়ে এলো? ব্যাপারটা বেশ রহস্যজনক। সত্যজিৎদাকে একটা ফোন করি, এখন সত্যজিৎদা ফোনটাও তুলছে না। ম্যাম, আপনি এটা আমায় কোথায় ল্যান্ড করান? এখানে তো এটিসির আশেপাশে কোনো সিগন্যালই দেখতে পাচ্ছি না। আমার জিজ্ঞেস করার কারণ একটাই, এই জায়গাটা কোথায়, মানে আমরা এক্স্যাক্টলি কোথায় এসেছি? এখানে কোনোভাবে কোনো রিস্ক নেই তো? আর একটু বললে ভালো হয় যে আমরা কোন কাজে বলবো, আপনি এত টেনশন করবেন। দেখুন, আমাদের তো অনেক ধরনের বিজনেস আছে, সেই একটা বিজনেস ডিলের জন্য এখানে এসেছি। আর আপনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি প্লেনে গিয়ে বসুন না, আমার কাজ হয়ে গেলে আমি চলে যাবো। যা। হ্যাঁ সত্যজিৎদা বলো, পৌঁছে গেছো? মেয়েটা তোমায় কোথায় নিয়ে গেছে? কিচ্ছু বুঝতে পারছি না। এটা কনভেনশনাল রানওয়ে না, এটুকুই বুঝতে পারছি। আর আসাম আর ত্রিপুরার বর্ডারের কাছাকাছি কোথাও। মেয়েটা কোথায়? সামনে একটা জঙ্গল আছে, ওইদিকে গেছে। তুমি নিজেকে সেফ রাখবে, কোনো গন্ডগোল হলে আমার ইমিডিয়েটলি ফোনে জানাবে, পারলে মেয়েটার একটু খোঁজ খবর নিও, কেমন? ওকে, রাখছি। সত্যজিৎ স্যার, কি বললো রে? উড়ানবাবু পৌঁছে গেছে? হ্যাঁ, নিকটবু পৌঁছে গেছে। স্যার, ওই নৃসিংহ প্রসাদ রায়
চৌধুরীর সঙ্গে কিন্তু স্যামটোর যোগাযোগ ছিল, যেটা বলেন চেক করে তো তাই মনে হচ্ছে, তাই না রে মা? এক্স্যাক্ট, আমার তো মনে হয় ডেফিনেটলি নৃসিংহ প্রসাদের সঙ্গে স্যামের যোগাযোগ ছিল, আর সেই জন্যই আকু ওর মেয়েকে নিয়ে কোথায় গেছে, কেন গেছে, সেটা আমাদের ইমিডিয়েটলি জানতে হবে। টেনশন করো না, এগুলোর সাথে কথা হয়েছে, কোনো রকম প্রবলেম দেখলেও আমায় ফোনে জানাবে। রাঙা, নেক্সট প্ল্যান নিয়ে আমাদের এগোতে হবে। এই ছবিটা দেখ, এই ছেলেটির নাম গুড্ডু, মেয়ে পাচার থেকে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে এই ছেলেটা যুক্ত। একে আমাদের এলিমিনেট করতেই হবে যেভাবেই হোক। এজেন্সির সাথে কথা বলে জান কিভাবে এক্সিকিউট করা যায়, তার গাইডলাইন নাও, ইমিডিয়েট, ফাস্ট।